হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওতে দেখাবো আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে 4টি গুরুত্বপূর্ণ সেটিং। এই সেটিংগুলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি একটি একটি করে দেখিয়ে দেব স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে। আপনারা স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে একটু লক্ষ্য করবেন আমি এটা কিভাবে দেখাচ্ছি আর কীভাবে আমি এই সেটিংগুলো করব, এইগুলো আমি দেখাচ্ছি। ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন নতুন দুই একটি সেটিং আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। আপনারা দেখে নেবেন, ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আপনারা অনেকও ভিডিও দেখেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না, ভিডিওতে একটি লাইকও করেন না। আপনারা আজকে আর মিস করবেন না, ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই চ্যানেলের মধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখে নেব এটা কিভাবে আমরা সেটিংগুলো করব। প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপ আমি দেখতে পাচ্ছি এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করেছি। ওপেন করার পর আপনারা উপরে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। 3 ডটের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। আসার পর দেখতে পাচ্ছি এখানে সেটিং লেখা আছে, সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাদের এখানে আমি তিনটি সেটিং এখান থেকে দেখাবো। প্রথমটি হচ্ছে লাস্ট সিন অন অনলাইন। আপনাদের এটা যদি ক্লিক করেন, লাস্ট সিন অনলাইন ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছ এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট নোবডি। যদি এভরিওয়ানে ক্লিক করেন তাহলে সবাই দেখতে পাবে আপনাদের অনলাইন আছেন কি না এটা দেখতে পাবেন। মাই কন্ট্যাক্টে ক্লিক করলে আপনাদের ফোন নম্বর যদি কন্ট্যাক্টে যতজনকে আপনারা সেভ করে রেখেছেন তারা দেখতে পাবে। যদি মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্টের মধ্যে যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা আমি দেখাচ্ছি। মাই কনসেপ্টের মধ্যে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোড নেবার যদি আপনি দেখাতে চান আমি অনলাইন আছি কি না, যদি আমি চাই দুইজনকে দেখাবো আমি অনলাইন আছি কি না, বাকি সবাইকে আমি অনলাইন হাইড করে দেব। আমি দেখতে পাচ্ছি এখানে লাল স্টিক মার্ক হয়ে গেছে, সব হাইড করে দিয়েছি। এটা যদি আনহাইড করতে হয় তাহলে লাল শুদ্ধ চিহ্নতে ক্লিক করলে আপনাদের এটা আনহাইড হয়ে যাবে। তারপর শুদ্ধ চিহ্নতে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের এটা সেভ হয়ে যাবে। তারপর সেম প্রসেস আছে আপনাদের প্রোফাইল ফটো আপনারা যদি চান এভাবে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, মাই অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করতে পারেন। নোবডিতে ক্লিক করলে কেউ দেখতে পাবে না, এই ফটোগুলো কেউ দেখতে পাবে না। এখানে দুটো সেটিং আমি দেখিয়ে দিয়েছি, অন্যটি দেখিয়ে দেব। ভিডিওটা কাটবে না, ভিডিওটি পুরো দেখে নিন, তারপরে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছ রেড রেক্সেট, ওইটাতে আপনাদের যদি ক্লিক করেন তাহলে এটা অফ হয়ে গেছে। অফ হয়ে গেলে আপনারা কি, এটার কাজ হচ্ছে যদি আপনারা যদি কোনো কেউ মেসেজ করে থাকে, যদি চান ওটা ওই যে গ্রিন স্টিক মার্ক থাকে ওইটা হাইড করে রাখতে পারেন। আর এটা যদি অফ করে যদি আপনাদের কারো স্ট্যাটাস যদি চান, যে স্ট্যাটাসটা আপনি দেখবেন কিন্তু ও বুঝতে পারবে না যে ওর স্ট্যাটাস আপনি চেয়েছেন কি না, যদি হাইড করে রেখে দেন তাহলে আমি এখানে অফ করে দিয়েছি। যদি আমি এখন কারোর স্ট্যাটাস যদি চেক করি বা স্ট্যাটাস দেখে থাকি, ও বুঝতে পারবে না যে আমি ওর স্ট্যাটাস দেখেছি কি না, বুঝতে পারবে না। এটা সেটিংটা খুব মজাদার সেটিং, আপনারা দেখে নেবেন। কারণ এটা দেখাতে হলে আমার দুইটি মোবাইলে প্রয়োজন, তার জন্য আমি একটা দেখাতে পাচ্ছি না। আপনারা দেখে নেবেন, এটা অফ করে দিয়ে যে কোনো একটি স্ট্যাটাস দেখে নেবেন। ও বুঝতে পারবে না যে আপনি ওর স্ট্যাটাস দেখেছেন, এটা গ্রিন স্টিকও হবে না, আপনার নামও শো করবে না। তৃতীয়টা সেটিং শেষ হয়ে গেছে, 3 নম্বর সেটিংটা শেষ হয়ে গেছে। এখন 4 নম্বর সেটিংটা দেখাবো। এখানে 4জন চ্যাটের মধ্যে দেখতে পাচ্ছ, এটা একটাতে ক্লিক করে নেব। ওইটা আমার যদি কোনো পার্সোনাল মানুষ যদি হয়ে থাকে, ওইটা আমি যদি ওর চ্যাট কাউকে দেখাতে চাই না বা আমি এটা পার্সোনালভাবে রাখতে চাই, তাহলে কি করবেন, ওর চ্যাটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, আসার পর উপরে ওর নাম, যে নাম দিয়ে সেভ করেছেন সেই নামের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর
আপনাদের সামনে এরকম আসবে। আসার পর দেখতে পাচ্ছ এখানে চ্যাট লক, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ফিঙ্গার লক দিয়ে আপনার লক করে নেবেন। ফিঙ্গার লককে আমি এখানে দেখতে পাচ্ছি, আমি একটা ফিঙ্গার লক করে নিচ্ছি। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছ এটা অন হয়ে গেছে। অন হওয়ার পর আপনারা দেখবেন এটা কিভাবে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আগে 4টি ছিল, এখন 3টি হয়ে গেছে। উপর দিকে একটু নিচ দিকে টান দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ চ্যাট লকটি অন করে নেবেন। লকটি অন করার পর আপনারা দেখতে পাবেন এটা আনলক হয়ে গেছে। হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেটি লক করেছি এখানে শো হচ্ছে। এভাবে আপনাদের পার্সোনাল মানুষের চ্যাটগুলো লক করে রেখে দিবেন। এটা লক করার পর আপনাদের এটা অন্য কেউ দেখতে পাবে না বা কেউ ব্যবহার করতে পারবে না। এই সেটিংটা সবচেয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে সবচেয়ে ভালো সেটিং, আপনারা করে দেখবেন। যদি আপনারা চান এটা আনলক করে দেবেন তাহলে সেম প্রসেসে আপনারা করে নেবেন, যেখানে আমরা লক করেছিলাম সেমভাবে আপনারা আনলকও করে নেবেন। আর যদি আপনারা চাইনিজ অ্যাপ যদি ডাউনলোড করতে চান তাহলে আমার ওই চ্যানেলের মধ্যে আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন। এটা আপনারা দেখেই আপনারা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি, নতুন এক ভিডিওতে কথা হবে। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।